Just download the app and use the promo code on the screen. Remember, tap send. সুপ্রিয় দর্শক শ্রোতা, ২০ বাংলা নিউজের লন্ডন স্টুডিও থেকে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক শিক্ষা বিষয়ক অনুষ্ঠান স্টাডি ইন দ্য ইউকে। দর্শক বন্ধুরা, এই অনুষ্ঠানে আমরা ইউকের বিভিন্ন শিক্ষার সুযোগ নিয়ে আলোচনা করি। যারা আমরা ইউকেতে আছি তারা ইউকের যে শিক্ষা ব্যবস্থা, যেসব সুযোগ সুবিধা এবং পথ পদ্ধতি আছে সেইগুলো সম্পর্কে আমরা পথগুলো বাতলে দিই এবং আপনাদের পছন্দ মতো সেটি আপনারা বেছে নিতে পারেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যারা ইউকেতে ব্রিটিশ সিটিজেন, ইউরোপিয়ান বা অ্যাসাইলাম ভিসা ক্যাটাগরিতে যারা আছেন তারা ইউকেতে ফর্মাল কোয়ালিফিকেশন এডুকেশন না থাকার পরেও অথবা বাংলাদেশে এডুকেশন নিয়ে আপনারা কিভাবে ইউকেতে লিগ্যাল প্রফেশনে যেতে পারবেন, অর্থাৎ সলিসিটর বা ব্যারিস্টার হতে পারবেন, সেই পথ পদ্ধতি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং এ বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে সব সময়ের মতোই থাকবেন আমাদের সবার প্রিয় মিস্টার আহসান হাবিব ভাই। আহসান ভাই, আপনাকে স্বাগত। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছেন মুনিরুজ্জামান ভাই? জি, অনেক ভালো আছি। দর্শক বন্ধুরা, এই অনুষ্ঠানটি আমরা কমিউনিটির ইনফরমেশন সেবার জন্য করে থাকি। আপনারাও এই আয়োজনে, এই যাত্রায় আমাদেরকে সাহায্য করতে পারেন। আপনারা এই অনুষ্ঠানটি আপনাদের টাইমলাইনে অথবা গ্রুপে ছড়িয়ে দিতে পারেন। তার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের পরিধিও বাড়বে এবং তাছাড়া অন্য যারা আছেন তারা হয়তো এই ইনফরমেশনের মাধ্যমে তারা উপকৃত হতে পারেন। এবং এই অনুষ্ঠানটি আমরা প্রতি সপ্তাহের সোমবারে ইউকে সময় রাত 11টায়, সেন্ট্রাল ইউরোপ সময় রাত 12টায় এবং বাংলাদেশ সময় সকাল 4টায় করে থাকি। ভাই, আপনি অনেক বছর থেকে এই শিক্ষা ইন্ডাস্ট্রিতে ইউকেতে আছেন এবং আপনি আমাদের ইউকে কমিউনিটি এবং বাংলাদেশেও শিক্ষা বিষয়ে আপনি বিভিন্ন রকমের সার্ভিস সেবা দিয়ে যাচ্ছেন এবং সোশ্যাল রেসপন্সিবিলিটিও পালন করছেন। তো আজকে যে টপিকটি খুব ইন্টারেস্টিং, যে আমরা যারা ইউকেতে আছি তারা কিভাবে ফর্মাল কোয়ালিফিকেশন না থাকলেও ইউকের লিগ্যাল প্রফেশনে যেতে পারবেন সলিসিটর বা ব্যারিস্টার হিসেবে। তো যারা ধরেন ইউকেতে আছে, আমি প্রথম যদি একটু জানতে চাই, যাদের কোনো ইউকের হয়তো বর্ন বটা বা ইউকেতে হয়তো ডিপেন্ডেন্ট ভিসায় বা যে কোনো ভাবে এসে এখন ব্রিটিশ সিটিজেন, তো তাদের যদি কোনো কোয়ালিফিকেশন না থাকে, ধরুন যাদের কোনো কলেজ এডুকেশন না থাকে, তো তারা এই যে একটা ড্রিম, একটা লিগ্যাল প্রফেশনের একটা ড্রিম, একটা প্রেস্টিজিয়াস জব বা একটা প্রফেশন, সেটি কিভাবে যেতে পারবে? একটু পথটি আপনি যদি কাইন্ডলি আমাদেরকে বলে দিতে পারেন। ধন্যবাদ। জি, জি। থ্যাংক ইউ মুনিরুজ্জামান ভাই ফর আস্কিং দিস কোশ্চেন। সো এই মুনিরুজ্জামান ভাই যে কোশ্চেনটা করেছে, ফ্রিকুয়েন্টলি উই গেট আস্কড দিস কোশ্চেনস। সো আমার আনসার হলো যে খুবই সিম্পল, খুবই ইজি। সেটা হলো, ফার্স্ট অফ অল ইউ নিড টু ফাইন্ড আউট হুইচ ইউনিভার্সিটি অ্যান্ড হুইচ কোর্স ইউ গোনা গো ফর। এখন প্রথমে যখন আপনি ফাইন্ড আউট করবেন যে কোন ইউনিভার্সিটি এবং কোন কোর্স আপনি করতে যাচ্ছেন, so the second step is you need to find out the eligibility. So what are the things that's going to make you eligible to get admitted at UK University for law degree, right? The third thing is, so can you meet those sort of requirements? Can you fulfill the requirements? So if the answer is yes, then make your application, get into the university, study, get a law degree, and just jump into your dream profession. So প্রথমে আমি একটু বলে নিতে চাই যে প্রিভিয়াস যে আমাদের যে ইন্টারভিউ বা এপিসোড ছিল তাতে আমরা আলোচনা করেছি যে উইদাউট কোয়ালিফিকেশন অ্যান্ড কিভাবে আপনারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন, বাট স্পেসিফিকলি ফর ল, সো I would say I'm gonna disappoint you to answer these questions. So you need some sort of qualification to get into this university. এখন মনিরুজ্জামান ভাই যদি আমাকে কোশ্চেন করেন যে let's say I have got someone else from my family member, he is British citizen or EU citizen, and he doesn't have any formal qualification. So does it mean that he needs to stop here? He needs to shatter his dream? And my answer is no. So we have got something, always something for you from Hassel Fee Education. So আমাদের কাছে যখন এরকম একজন স্টুডেন্ট চলে আসে এবং আমাদেরকে বলে যে ভাইয়া আমি ল প্রফেশনে যেতে চাই, আমি সলিসিটর হতে চাই অথবা ব্যারিস্টার হতে চাই, তখন প্রথমেই আমরা কোশ্চেন করি যে আপনার কোনো প্রিভিয়াস কোয়ালিফিকেশন আছে কিনা। তারা বলে না। তো আমরা বলি যে আপনি যদি ল ডিগ্রিতে যেতে চান,
তাহলে আপনার প্রিভিয়াস কোয়ালিফিকেশন লাগবে, যেটা এন্ট্রি রিকোয়ারমেন্ট, যেটা এ লেভেল অথবা যেটা আমরা বলি ইকুইভ্যালেন্ট লেভেল 3 কোর্স, যে কোনো একটা হলেই হয়। আপনি বিজনেস হলে ভালো হয় রিলেটেড, যদি হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার হয় সেটাও হয়। এইটা হলো আপনার প্রিরিকুইজিট রিকোয়ারমেন্ট। সো এটা যদি হয়, দেন লিভ ইট টু আস, উই গোনা হেল্প ইউ অ্যান্ড উই গোনা make you prepare to get into the university to pass the interview process. এখন next question হলো যে where should I get this level 3 qualifications, as I haven't got any A level or O level. So সবচেয়ে মজার এবং সবচেয়ে আনন্দের যে সংবাদ আমি আমার এই কমিউনিটিকে দিতে চাই, যে হ্যাসেল ফ্রি এডুকেশন অ্যাডাল্ট পিপলকে নিয়ে কাজ করে, যারা অনবরত তাদের ড্রিমের পিছনে চেস করতেছে, বাট সামহাউ দে মিসড ইট, বাট স্টিল দে আর ভেরি ভেরি ডেসপারেট টু গেট ইট। সো যখন আমরা এইরকম অনেকগুলা কেস পেয়েছি, দেন উই বিল্ড আপ এ কলেজ and where you can have your level 3 qualification. So we have got business, we have got health and social care, we have got IT, because some of the courses you need to have some sort of previous qualification. যেহেতু আপনাদের প্রিভিয়াস কোয়ালিফিকেশন লাগবে, আপনাদের কথা চিন্তা করেই আমাদের অনলাইন কলেজের যেটা, সেটা হলো আপনাকে কোথাও যেতে হবে না, আপনি ঘরে বসেই আপনার লেভেল 3 কোয়ালিফিকেশনটা, যেটা ইকুইভ্যালেন্ট টু এ লেভেল, সেটা করে নিতে পারেন। সো ওয়ান্স ইউ ফিনিশ দ্যাট, then we're gonna make your application, we're gonna help you to do that, and we're gonna prepare you for the interview process. And once we feel that you are ready, then we're gonna schedule you for the interview, and then you're gonna face the interview, you're gonna pass, and you're gonna get into the law degree at university. So this is how it's very simple. It's not easy, but it's very simple. Yeah, definitely there is a there is a way. If there's a will, there is a way. So আসলে আপনি যে পদ্ধতিটির কথা বলছেন সেটি হচ্ছে খুব ফ্লেক্সিবল, অর্থাৎ যদি কেউ চায়, অর্থাৎ যদি কেউ সত্যি চায় এবং হয়তোবা একসময় এই যে ড্রিমটি তার ছিল বা এখনো আছে, কিন্তু পারিবারিক চাপে, ভিসার জটিলতা বা বিভিন্ন কারণে হয়তোবা সেটি ছেড়েই দিয়েছিল এবং বয়সের হয়তোবা অনেক পথ তারা পেরিয়ে এসেছে। তো তাদের জন্য এটি অবশ্যই একটি সুখের সংবাদ। এবং আপনি যেটি বললেন এটি অনলাইন। সো এই যে কোর্সটি, এটিও তো 1 বছরের লেভেল 3 কোর্স। Okay, so the duration of the course is 6 to 9 months. 6 to 9 months, okay. 6 to 9 months. As this is online course, so it depends on the learners. So learners যদি মনে করে যে I have got enough time, I'm gonna finish it in 2 months, I mean 4 weeks, they can do it. But there is something is called academic thingy. So একটা ডিউরেশন থাকতে হয়, না হলে সার্টিফিকেট ক্লেম করা যায় না, বাট দ্য স্টুডেন্ট ক্যান ফিনিশ ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। So then once they finish this course, they're gonna do the homework assignment, whatever you call mini assignment, and then once we get this, the assignment and all that stuff, we send to examiner, and what they do the assessment. And so the beauty of this course is, if you have submitted to the assignment and it's not up to standard, then the assessor, he or she is going to give you some sort of feedback that আপনাকে এই জায়গায় আরেকটু ডেভেলপ করতে হবে, you should take it off, these are the ফেল মারার চান্স খুব কম আর কি, তো নাকি 0%. 0%, আচ্ছা 0%, because we requested our assessor that can you please give enough opportunity, enough chances to the students so that they can finish it. তার একটু তাদের রেসপন্সিবিলিটি আছে, তারা ম্যাচিউর স্টুডেন্ট, সো তাদের জন্য এটি সুযোগ দেওয়া যেতে পারে। এবং আমরা যখন অ্যাসেসর দের সাথে কথা বলি, যাদেরকে রিক্রুট করি, তাদেরকে আমরা বলেই নেই, সো দিস আর দ্য স্টুডেন্টস, সো তারা প্রায় 20, 25, 30 ইয়ার্স স্টাডি গ্যাপ। সো still, I mean, if they have some sort of education, is still they forgot everything, they need to start from the very beginning, so restart themselves. So all you need to do is you need to give them enough feedback so that they can catch it, they can work on it, and they can pass. অনেক ধন্যবাদ। যারা দেখছেন তাদের জন্য আমরা যদি এই গত 10 মিনিটের যে আলোচনা একটু সামারি করি, বা এই আলোচনার টপিকটার যদি একটু সামারি করি, সেটি হচ্ছে যারা লিগ্যাল প্রফেশনে যেতে চান, তাদের লিগ্যাল প্রফেশনে যেতে হলে দুটি গুরুত্বপূর্ণ ডিগ্রি আপনাদের দরকার। একটি হচ্ছে বার অ্যাট ল, আর একটি হচ্ছে
SQE, যারা SQ দেয় তারা সলিসিটর হিসাবে হন, আর যারা বার ল করেন তারা ব্যারিস্টার হন। এবং তার মাধ্যমে আপনার এরপরে আপনারা আপনারা যখন কোয়ালিফাইড হন তখন আপনারা ইন্ডিপেন্ডেন্টলি আপনারা লিগ্যাল প্র্যাকটিস বা লিগ্যাল অ্যাডভাইস ইউকেতে দিতে পারেন। এছাড়াও আরো সাইলেস কোর্স আছে, তারপরে আসলে ইমিগ্রেশন আরো শর্ট কিছু কোর্স আছে। তা দিয়েও আপনারা অনেক ক্ষেত্রে হয়তোবা লিগ্যাল অ্যাডভাইস দিতে পারেন। বাট আমাদের আজকের যে মেইন যে টার্গেটটা সেটি হচ্ছে যারা ইউনিভার্সিটি ল ডিগ্রি, ইউনিভার্সিটি ব্যাচেলর এবং মাস্টার শেষ করে আপনারা এই যে এসকিউই সলিসিটর এক্সামিনেশন, সলিসিটর কোয়ালিফিকেশন এক্সামিনেশন দিয়ে সলিসিটর কোয়ালিফাইড হতে চান তারা, বা যারা ব্যারিস্টার হতে চান তাদের জন্য। তো এখানে সবচেয়ে বড় যেটি হচ্ছে এটি করার জন্য পূর্ববর্তী যে জিনিসটা লাগে, যেটি আমাদের ভাই বললেন, হাসান হাবিব ভাই, সেটি হচ্ছে আপনাদের একটি ল ডিগ্রি লাগে। এখন এই ল ডিগ্রিটি পেতে হলে আপনাকে অবশ্যই এ লেভেল ও লেভেল থাকতে হয়, কিন্তু যাদের এডুকেশন নাই তারা কিভাবে ল ডিগ্রিতে ভর্তি হবে? সো তাদের এই যে একটা গ্যাপ, এই যে একটা ভ্যাকুয়াম, বা এই যে একটা মানে আপনার দূরত্ব, এটিকে রিক্যাপ করার জন্য, এই ঘাটতিটা পূরণ করার জন্য যে সুযোগটি, সেটি হচ্ছে এই হাসান হাবিব ভাইয়ের হ্যাসেল ফ্রি এডুকেশনের মাধ্যমে আপনি এই একটা ফাউন্ডেশন কোর্স করতে পারবেন, যেটি ডিউরেশন 6 থেকে 9 মাস, বা আপনি চাইলে আপনি তাড়াতাড়ি করতে পারেন। এবং দ্য বিউটি অফ ইট ইজ অনলাইন, সো আপনি অনলাইনেও করতে পারবেন। তো হাসান হাবিব ভাই, যদি আমি একটু জানতে চাই, এবং এটি কি ফুললি ফান্ডেড কিনা যারা ব্রিটিশ, ইউরোপিয়ান বা যারা এসাইলাম ভিসায় আছেন তাদের জন্য? থ্যাংক ইউ। এই টাকা এবং খরচ আমি কেন বললাম, যাদের যদি ফান্ডিং থাকে, যারা ইউকেতে আছে তাদের তো ফাইন, গভর্নমেন্ট তাদের ফান্ডিং করবে। কিন্তু আমি গত কয়েকদিন অনেক কল পেয়েছি যারা এখানে বিভিন্ন ভিসায় আছে, যেমন স্টুডেন্ট ভিসা আছে বা এসাইলাম ক্লেম করেছে, তাদের এআরসি কার্ড আছে, বাট তারা এখন পর্যন্ত মানে সিলেক্টেড হয় নাই বা অ্যাকসেপ্টেড হয় নাই। সো তাদের অনেক আমি রিকোয়েস্ট পেয়েছি যে আমরা করতে চাই এসব কোর্স, আমাদের খরচটা কত, খরচটা সম্পর্কে একটু কাইন্ডলি বলেন, এবং আরেকটা বলে যে আমরা ইনস্টলমেন্টে দিতে পারবো কিনা। বাট যাদের ফাইন্যান্স আছে সেটি তো অবশ্যই আপনি বলবেন, এবং তার সাথে যদি কাইন্ডলি একটু অ্যাড করেন প্লিজ। Thank you. Thank you. So I'm going to explain to you in two ways. Number one is funded by government, completely free. You don't have to pay anything, right? So you can do a level 3 course, whether it can be IT, it can be business, it can be health and social care. So however, I always recommend to do the business if you'd like to go to a particular course like law. So but you are in such a financial position that you are not willing to pay, let's say, £600 for the course. It's 60 credit, it's online, I understand. So তাদের জন্য হলো আপনার এই কোর্সটি আপনি হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার কোর্সটি করতে পারেন, বাট ইউ গট টু বি এলিজিবিলিটি, যেটা আমরা বিগত কয়েকটা শোতে আমরা আলোচনা করেছি, যে আপনাকে ব্রিটিশ অথবা ইউরোপিয়ান হতে হবে, অথবা আপনার আইএলআর থাকতে হবে, অথবা অ্যাসাইলাম হলে আপনার অ্যাপ্রুভ বাই হোম অফিস হতে হবে। তাইলে আপনি এই ফ্রি যেটা আমরা বলি, অথবা ফান্ডেড বাই গভর্নমেন্ট হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার লেভেল 3 90 ক্রেডিটস, এই কোর্সটা আপনি করতে পারেন। সো উই হ্যাভ গট এ ফান্ডিং ফ্রম এ কলেজ, অ্যান্ড once you make the decision and come to us, what are you going to do? We're going to help you to get into that course with the college, and you're going to finish it. You don't have to pay anything. However, some of the students, they say, okay, I would like to do quicker. I'd like to get into, let's say, in January session. Can I do that? But if you would like to go for that college, particular college, you got to wait for 9 months. And that's the English college, and you have to do it properly. And some of the students, they fail for the interview as well. They say, well, whatever you prepare us is fantastic, we understand everything, but when you get a call from a Shadalok, right, we don't understand their accent. So in that case, what do is we tell them, okay, so if you're really, really scared of doing this, that's fine, do the online course with us, and in that case there's gonna be investment of £600. So my question is, whatever the options you are going for, don't stop yourself to chase your dream, to achieve your dream. So শেষ কথা আমি বলবো, যদি আপনি
অনলাইন কোর্স হ্যাসেল ফ্রি এডুকেশনের সাথে উইদাউট ফান্ডিং করতে চান তাহলে এটা £600 খরচ হবে, এবং এটা আমাদের কমিউনিটির জন্য আমরা যেটা করি, সাম অফ দ্য স্টুডেন্টস দে কাম টু, সো I don't have £600 right now. Still, can I do the installment? Our answer is yes. We are here to help you out. So আমরা বলি যে আপনি 2টা কিস্তিতে দিতে পারেন, £300 দিয়ে আপনি শুরু করেন, যখন কোর্সটা শেষ করবেন সার্টিফিকেট ক্লেম করার আগে আপনি বাকি 300 পে করতে পারেন। আর যদি আপনি চান যে না আমি হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারই করবো, so that's fine as well. You're gonna get a laptop with that as well, right? Free laptop. So আপনি এভাবে যে কোনো একটা ওয়েতে আপনি লেভেল 3 করতে পারেন, then we will help you to get into the university level. জি, অনেক ধন্যবাদ। এখন আরেকটি কোশ্চেন অবশ্যই আসে, সেটি হচ্ছে আমরা বললাম যারা ইউকেতে যাদের এ লেভেল ও লেভেল নাই, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে এখানে এসছেন এবং বাংলাদেশ থেকে ইউরোপের অন্য দেশে এসছেন, সেখান থেকে এখানে ইউরোপিয়ান যারা আছেন, তাদের ভিতরে আমি অনেকে দেখেছি যে তারা বাংলাদেশে এডুকেশন আছে, তাদের বাংলাদেশে ডিগ্রি আছে, মাস্টার্স আছে, এবং ইউকেতেও অনেকে আছেন যারা এসেছিলেন স্টুডেন্ট ভিসায় অনার্স মাস্টার্স নিয়ে, কিন্তু তারা হয়তো এখানে কমপ্লিট করতে পারে না, যেভাবে হোক তারপর হয়তো সেটেল হয়ে গেছে। এরকম অনেক আমাদের ভিতরে অনেক আছে। তারা যদি বাংলাদেশি ওই সার্টিফিকেটের আন্ডারে বা সার্টিফিকেটের উপর নির্ভর করে এই ল ডিগ্রিতে ল পথে যেতে চায়, তাদের জন্য কি সম্ভব কিনা, বা তার জন্য আসলে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে আপনার মতে? Thank you. So definitely I'll answer you right now, but please remind me 2 things I'd like to share with the viewers. Number 1 হলো যে ল ডিগ্রি কেন করব, অপরচুনিটি কি, সেটা আমি একটু দর্শকদের সাথে শেয়ার করতে চাই। নাম্বার 1। সো নাম্বার 2 ইজ সলিসিটর এবং ব্যারিস্টার ইন প্র্যাকটিস আসলে তারা কোথায় এবং তারা কারা এবং তাদের কাছে কেন আমরা যাই, সেইটা যদি আমি একটু শেয়ার করতে পারি, প্লিজ রিমাইন্ড মি। সো আপনার কোশ্চেনের উত্তর হলো মুনিরুজ্জামান ভাই, অলওয়েজ আই পুট অ্যান অ্যানালজি লাইক, so Toyota and Range Rover, always I give this example. So let's say you have got a Toyota and that's gonna fulfill your necessity because you need to drive here and there, you need to drop your children, you need to drop your wife to the work, you go to work, so you need a car, and that's Toyota, that's your necessity, right? So for the necessity, if you ask someone else, or if you ask, let's say, government, that can you please help me to fulfill my necessity, the government will say yes. But once you have got Toyota, and if you ask the government that I need a Range Rover, so that's not your necessity, that's your luxury. So government, they are not responsible to fulfill your luxury. So in that case, government will say, okay, you have got Toyota, so that means you have got basic necessity, I'm not willing to pay for your luxury, I mean Range Rover. So likewise, so if you have got already education, so government bole tomar to already basic education asei, right? So if you'd like to come to study again, in that case, this is your luxury, this is not your basic necessity. So in that case, well, we're gonna pay you 40% or 60%, and the remaining tuition fees you got to pay from your pocket. So that's the main difference. So we always encourage you, our students, to go through the mainstream education. What I mean by that, let me explain to you. Don't get misunderstood. So আমি সবসময় বলি যে যখন যেইটা স্ট্রিম, যেইটা কালচার, সেইটার সাথে আপনি ফাইট না করে সেইটার সাথে আপনি অ্যালাইন হওয়াই আপনার জন্য ইজি। সো let me put it in that way. So আপনি যদি এই দেশের এডুকেশন সিস্টেম আপনার থাকে, আপনার এডুকেশন থাকে, then it's gonna be easier to get into the university because they do understand. আপনার level 3 আছে, আপনাকে বুঝাতে হবে না level 3 কি। When they're gonna see your transcript, they're gonna see your certificate, they understand it. But যদি আপনার বাংলাদেশ থেকে আসে, number 1, this is very very important to understand. তারা প্রথমেই বলে, okay, that's fine, you have got a degree, right? Now we don't know whether you have got enough qualification for English or not. So they're going to put into English test. It's going to be IELTS like 6 or 5.5. It's going to be Duolingo. So once you put into that system like English test, you are dead. So this happened to a lot of our students when we started.
রাইট? হুম, অনেক স্টুডেন্ট আমাদের কাছে আসছে। আমাদের তো হুম, কি বলে ইউরোপিয়া বাংলাদেশ থেকে যারা হুম, আসছে ব্যাকালোরিয়েট, বাংলাদেশ থেকে যারা আসছে ইন্টারমিডিয়েট, দ্যাটস ফাইন। হুম, অ্যান্ড of course you are proud of what you have got, and হুম, হুম, that's gonna put into trouble. Then they have to face English test like Duolingo, IELTS, YTC, and they fail that sort of exam, and they just drop out. They stop there. So that's why we would recommend our viewers, our learners, our students that try to put into UK education system so that it's gonna be easier in your life to get into the university. I think Munir bhai, I answered your question. আমি যদি আপনার এটা যদি যেহেতু একটু সামারি করি সেটি হচ্ছে যারা বাংলাদেশি ডিগ্রি নিয়ে এখানে আপনারা ব্রিটিশ সিটিজেন আইএলআর বা ইউরোপিয়ান সিটিজেন বা এসাইলাম সেক্টরে আছেন মানে ভিসার আন্ডারে আছেন তারা অবশ্যই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন আপনাদের বাংলাদেশি ডিগ্রি নিয়ে বাট যেটি সমস্যা হবে সেটি হচ্ছে তারা যেহেতু বাংলাদেশি ডিগ্রিটাকে তারা হয়তো বা বুঝে না জানে না বা বিশ্বাস হয়তো বা অতটা করবে না তখন যেটা বললেন আপনি যে তারা আপনাকে ইংলিশ টেস্টের ভিতরে ফেলে দেবে যে তোমার ইংলিশ টেস্টটা কেমন ইংলিশে তুমি ধরেন বাংলাদেশ থেকে যদি কেউ ইতিহাসে মাস্টার্স করে অবভিয়াসলি আমরা হয়তো মনে করতে পারি শিক্ষার যে প্যাটার্নটা সেটির উপর যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমরা বলতে পারি যে তার ইংলিশ ভালো না কারণ তার ভালো না হওয়ার চান্স কম মানে সরি চান্স খুব বেশি কারণ তার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কিন্তু ইংলিশে না যদি বিবিএ হয় সেসব ক্ষেত্রে মিডিয়াম ইনস্ট্রাকশন ইংলিশ হতে পারে বাট এই যে তো এটি একটা বিষয় তখন আপনাদের বলবে যে তোমাদের ফান্ডিং এর ব্যাপারে তোমাকে কন্ট্রিবিউট করতে হবে এটি এক দ্বিতীয় কথা হচ্ছে আহসান হাবিব ভাই যেটি বললেন সেটি হচ্ছে যে ওই যে আপনার ফান্ডিংটি মেইন সমস্যা ফান্ডিং তারপরে আপনার আইএলস এই দুইটি মেইন সমস্যা তো আমরা যদি সামারি বলি যে হ্যাঁ আপনার ওই ডিগ্রি নিয়ে পারবেন বাট সেখানে দুইটা বড় বাধা আসবে আপনি ইংলিশ পরীক্ষা দিতে হবে সেই ইংলিশে পাস করা কিন্তু আমার মুশকিল আছে তো বেটার আপনারা এখানে ফাউন্ডেশন কোর্স করেন সেটি হলো লেভেল 3 কোর্স করে আপনারা লেভেল 4 যেটি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার বা যে স্টার্টিং সেটি লেভেল 4 সো 3 থেকে আপনি 4 এ উঠবেন 3 টা করলে আপনি 4 এ উঠতে পারবেন এটি মোটামুটি সামারি নাকি না আমি কি ক্লিয়ার জাস্ট আমি আর একটু ক্লিয়ার করি সো level 3 qualification so it has got different level like level 3 60 credit 90 credit and 120 credit so most of our adult people I mean learners what they do they misunderstand us they say I have got level 3 diploma let's say diploma in business level 3 60 credit why university is putting me into foundation course again foundation course again so the answer is you haven't got enough credit. So if you'd like to skip the foundation, you got to have 120 credits, right? But so you don't have. That's why university is calculating that way. So আমাদের সবচেয়ে মানে শেষ কথা হলো সেটা হলো this is the entry criteria you got to meet it and that's how we're going to help you with the 60 credit the minimum one and we have got 90 credit as well as I told you earlier with the funded course. So whatever it is, but still you need to do the foundation course. And foundation course is designed such a way because they exactly know who you are, where you are coming from. They exactly know. Then আমি একটু বাংলায় শুনতেছি আপনার কাছ থেকে কারণ আমাদের দর্শকদের হয়তো যে ইউনিভার্সিটি এক্স্যাক্টলি জানে যে আপনি 10 থেকে 15 অথবা 20 বছরের স্টাডি গ্যাপ আপনার আছে তারা জানে যে আপনি অনেক কিছুই ভুলে গেছেন এই জন্য তারা চায় আপনি ফাউন্ডেশন কোর্স থেকে শুরু করেন যেই জায়গায় আপনাকে শিখাবে ফর এক্সাম্পল রেফারেন্সিং কি কিভাবে হাবার্ট রেফারেন্সিং করতে হয় প্লেজিয়ারিজম কি কি করলে আপনার প্লেজিয়ারিজম হবে গ্রামাটিক্যাল কি মিস্টেক আপনি অ্যাভয়েড করতে পারেন একাডেমিক রাইটিং কি এইগুলো আপনাকে এত সুন্দরভাবে শিখাবে প্রিপেয়ার করবে সো দ্যাট আপনি লেভেল 4 আই মিন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এন্ড ফাইনাল ইয়ার খুব সুন্দরভাবে শেষ করতে পারেন সো the steps we have explained to you in last 25 minutes is level 3 প্রথমে আপনার ফার্স্ট স্টেপ যে জায়গায় আপনি আপনার পা রাখবেন দেন ফাউন্ডেশন কোর্সে শুরু করবেন দেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এন্ড ফাইনাল ইয়ার once you finish that you become graduate in law so that's the summary of the whole thing as we discussed. জি অনেক ধন্যবাদ তো এই টোটাল যদি একটু তাহলে আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে দর্শক বন্ধুরা আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে আফগান চৌধুরী বলছেন ভাই কেমন আছেন আমরা
জি, আমরা ভালো আছি ভাই। আপনি আশা করি আপনি ভালো আছেন এবং ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্যে। তো তাহলে এই যে প্রসেসটা আপনি বললেন, তো ১২০ ক্রেডিটের কি কোনো লেভেল 3 করা যাবে কিনা? যদি কেউ করতে চায় যে, "না আমি ফাউন্ডেশন কোর্স করব না ইউনিভার্সিটিতে, আমি আগেই লেভেল 3 তেই ১২০ ক্রেডিট করব।" এটা কি করা সম্ভব কিনা? Okay, so my answer is why they gonna do that? কেন হুম, তারা সেটা করতে যাবে? আমি একটু এক্সপ্লেইন করি তাহলে আপনি বুঝতে পারবেন। যদি কেউ 120 ক্রেডিট করতে যায়, সেক্ষেত্রে তার সময় লাগবে let's say at least 2 years ওকে। and they have to go to the through the proper college because most of the awarding body they don't offer 120 credits. That's the first thing. Second thing is আমাদের লার্নাররা যেটা চায় যে আমি যখন পড়াশোনা করি আমি চাই একটু ফ্লেক্সিবিলিটি। physically একটু ২ দিনের ক্লাস করতে চাই, একটু লেস হুম, প্রেশার চাই এবং আমার যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট সেটাও দরকার। সো লেভেল হুম। 3 তে কোনো সময় মেইনটেন্যান্স হয় না। অর্থাৎ আপনি কোনো টাকা ক্লেইম করতে পারবেন না। সো 2 ইয়ার্স টিউশন ফিটা দেওয়া হবে। টিউশন ফিটা দেবে জি, কিন্তু জি, আপনার মেইনটেন্যান্স ফান্ড দেবে না। হুম, জি। এই ক্ষেত্রে মোস্ট অফ দ্যা স্টুডেন্টস যখন তারা এটা বুঝতে পারে, they say, "Okay, we're gonna do it faster. হুম। Let me in. Once I finish that, I'm gonna do foundation course and I'm gonna attend ওকে। 2 days class in a week, and this is how I'm gonna finish my course." ফাউন্ডেশন কোর্স থেকে কি মেইনটেন্যান্স পাবে? জি, জি। ফাউন্ডেশন কোর্স তো থেকে ফাউন্ডেশন কোর্স মানে আপনারা তাহলে এই যে সোজা কথা এই যে ১ম যে সিঁড়ি বা মই যেটা সেটা আমরা বলছি লেভেল ৩ হুম, 60 ক্রেডিট বা 90 ক্রেডিট, তাই না? হুম? জি, এটি করার পরে আপনি তারপরে কিন্তু আপনি ইউনিভার্সিটি চলে যাচ্ছেন। এবং জি, সেই ইউনিভার্সিটির পথ তো এটি কিন্তু তখন থেকে শুরু হচ্ছে এবং সেখান থেকে আপনারা ফান্ডিং এবং মেইনটেন্যান্স অর্থাৎ আপনার টিউশন ফির যে খরচ সেটিও আপনি পাচ্ছেন গভর্নমেন্ট থেকে এবং হুম, আপনার মেইনটেন্যান্স অর্থাৎ পরিবার এবং আপনাকে মেইনটেইন করতে যে খরচটি সেটিও আপনারা ক্লেইম হুম, করতে পারবেন। হুম। এটি আপ টু £২৪,০০০ পার ইয়ার যতটুকু আমি জানি নাকি এটার এটির সম্পর্কে যদি একটু সংক্ষেপে জাস্ট ইয়েস নো। সরি মনির ভাই, can you please ask the question again? এই যে মেইনটেন্যান্স ফান্ডটা Okay, এটি okay. আসলে So অনেকে দেখা যায় যে কত হাজার পাউন্ড দেয়া হয় বা is বছরে? okay, so is totally depending on the learners, on the students. So এটা পুরোপুরি স্টুডেন্টের উপরে ডিপেন্ড করবে। এটা ২৪,০০০ বা তার বেশিও সে পেতে পারে। However, আচ্ছা, এটা তার সার্কামস্ট্যান্স এর উপরে ডিপেন্ড করবে। যদি তার ফ্যামিলি থাকে সে একটু বেশি পাবে। যদি সিঙ্গেল থাকে তাহলে একটু কম পাবে। যদি লন্ডনে থাকে, লন্ডনের কস্টিং রাইট। বেশি, সেই অনুসারে সে বেশি পাবে। সো what happens in reality is যখন হুম, টিউশন ফির জন্য তারা অ্যাপ্লিকেশন করে। অ্যাপ্লিকেশন করা শেষ হলে তাকে জিজ্ঞেস করে, "Would you like to apply for maintenance loan?" হুম, হুম, সো যখন তারা বলে ইয়েস, দেন স্টুডেন্ট ফাইন্যান্সের সিরিজ অফ কোয়েশ্চেন আছে। তারা জিজ্ঞেস করে, কোন বেনিফিট তুমি ইদানিং পাচ্ছ, কোনটা পাচ্ছ হুম। না। সো they take all the answer and they have got their own calculator and they show approximately this much you're gonna get for the whole year and they get it in 3 installments. অনেক ধন্যবাদ। তো এখন ধরেন আমি এই আপনার সার্ভিসটা নিতে চাই। তাহলে আমার কি করতে হবে? যদি সংক্ষেপে আমাদের প্রায় অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা মানে Thank বুলেট you. কিছু পয়েন্ট So of course, I'm gonna answer this in one sentence. Call the number on the top is 0447361258278 or just leave a text. একটা কল করেন আমাদেরকে, উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, অথবা একটা টেক্সট করে WhatsApp দেন। এ জি, হুম, WhatsApp এ করতে পারেন, টেক্সট করে দেন। So one of our team will contact you and আপনাকে পুরোপুরি সাহায্য করবে। মনির ভাই, শেষ করার আগে আমি একটু ২ টা জিনিস একটু জি, কথা বলতে চাই যে ল হুম, করার পর অপরচুনিটিটা কি? আচ্ছা, হোয়াই দে শুড ডু জি। আমি সবসময় কল পেতে থাকি এই যে ল অ্যাম এই ইন্ডাস্ট্রি সার্ভিস পাওয়ার জন্য। আম হুম, ফোন দিয়ে বলে, "ভাই এই ব্যাপার, আমার ওয়াইফের সাথে ডিভোর্স। কার কাছে হুম, যাবো? Who can deal with this? আমার ইংলিশ ভালো না। So guess what? আমি কি সাদা একজনকে রেফার করব? না যে সেম ল্যাঙ্গুয়েজ বলে তাকে রেফার করব?" That's the first thing. Second thing is হুম। স্টুডেন্টরা আমাদেরকে কাছে আসে। So my visa is expired. So I need to do the extension. So whom do you recommend? Our communities people, right? আমাদের স্টুডেন্ট যারা আছে, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান তারা আসে। So that's the second thing. Third thing is my visa is expired or is going to be expired. I don't have any option. What do you আমি recommend? What do you একটু advise? আমি একটু কল নিয়ে নিই। হ্যাঁ, হ্যালো জি, কে জি। আছেন লাইনে প্লিজ? আমার একটা জেনারেল কোয়েশ্চেন ছিল প্লিজ বলেন। হ্যাঁ, হুম, প্লিজ ডিভোর্স অ্যাকচুয়ালি
পেজ নিয়ে তিনটা ডেট এখানে দিই, দুটো ডেট ভাই ফার্স্ট পেজ। ভাই আপনার সাউন্ডটা একটু ভেঙে ভেঙে আসছে, আপনি প্রশ্নটা আবার একটু বলেন। ওই যে ডিভোর্সের যে রিকোয়েস্ট ফর পার্সোনাল সার্ভিস বাই কোর্ট ভ্যালি, জেনারেল কোয়েশ্চন, ডেট একটা দিতে হয় ফ্রন্টে, কি আজকে ডেট, পার্সোনাল ডেট তো আমি জানি, রেসপন্ডেড ডেট একটা, নেম অফ অ্যাপ্লিকেশন। আচ্ছা, আপনার যে এই ভাই আপনার কোশ্চেনটা কি ইমিগ্রেশন ল রিলেটেড নাকি না শিক্ষা বিষয়ক? ডিভোর্স। আচ্ছা আচ্ছা, আপনি এটা ইমিগ্রেশন রিলেটেড। ভাইয়া আমাদের ইমিগ্রেশন আইন বিষয়ের যে অনুষ্ঠান সেটি আমরা কালকে করব, কালকে রাত 11টায়। তো আপনি যদি কাইন্ডলি আপনার প্রশ্নটি কালকে করেন আমাদের জন্য সুবিধা হয়, কারণ আমরা আমাদের সঙ্গে যে অতিথি তিনি শিক্ষা বিশেষজ্ঞ, তিনি ইমিগ্রেশন বিশেষজ্ঞ নন। তো আমাদের পক্ষে এটি আনসার করা আসলে ভুল হবে। আচ্ছা, অসুবিধা নেই। সরি ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ইউর কল। নো প্রবলেম। কালকে আশা করি আপনার সাথে আপনার সঙ্গে কথা হবে। থ্যাংক ইউ ভাইয়া। Okay. জি, So I was saying that এই যে আমাদের কমিউনিটি লোকজনের যে প্রবলেম, তারা যে আমাদের কাছে সার্ভিস আসে, এটা নিয়ে একটা বিশাল অপরচুনিটি আছে কাজ করার। নাম্বার 1, নাম্বার 2 হলো আপনার বিশেষ করে আপনি যখন বাড়ি কিনতে যান তখন ইউ নিড এ প্রপার্টি সলিসিটর, রাইট? অনেকেই আছেন আমাদের কাছে আসেন যে হাবিব ভাই, আই নিড এ সলিসিটর হু স্পিক ইন বেঙ্গলি অর হিন্দি অর উর্দু। সো দিস আর দ্য হিউজ অপরচুনিটি টু ওয়ার্ক উইথ। আমি এইটাই বলবো না যে আপনি শুধু কমিউনিটি নিয়েই কাজ করেন, কমিউনিটির বাইরে কাজ করেন না, সেটা আমি বলবো না। এই কমিউনিটির মধ্যেই আপনি যদি সার্ভিস দিতে চান এবং কমিউনিটির সাথে কানেক্টেড থাকতে চান, তাদেরকে আরেকটু মানে সেবা দিয়ে আর একটু আশ্বস্ত করতে চান, so this is gonna be a huge opportunity to work with. So all you got to do is you need to have a law degree and you can become a very very professional lawyer and you can serve the community. That's the first thing. Second thing is I'd like to mention between two things. আপনি যখন তাদেরকে এক্সপ্লেইন করেছিলেন ব্যারিস্টার এবং সলিসিটর, আমি কোনো জার্গন ইউজ করতে চাই না। নরমালি আমি যেটা চিন্তা করি এবং আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে বলছি, যখন আমার ভিসা নিয়ে রিফিউজ হলাম, হ্যাঁ, এন্টারপ্রেনারশিপ ভিসাতে, তখন what I did, I went to a solicitor firm and they listened to me, they read the refusal letter and they said okay, we can take your case, এবং তাদেরকে একটা ফি দিলাম, তারপরে তারা কেস শুরু করলো এবং আমি তখন বললাম যে ঠিক আছে, we got to go to court, so who is gonna go with me, who is gonna fight? সো তারা বলল তখন যে আপনি এক কাজ করেন, আপনি একজন ব্যারিস্টার নিতে পারেন আপনার সাথে। সলিসিটর হলে হয় যেহেতু আপনার কেস অতটা মানে সিরিয়াস না, ডেঞ্জারাস না, মানে এরকম, সেই ক্ষেত্রে আপনি বাট ব্যারিস্টার নিলে ভালো হয়। তখন কি হয়, তখন তারা ভালো একটা ফার্ম থেকে ব্যারিস্টার হায়ার করে, দ্যাট মিনস হু আর সিনিয়র অ্যান্ড হু হ্যাজ গট মোর কোয়ালিফিকেশন, হু ক্যান ফাইট ইন দ্য কোর্ট ইন এ প্রফেশনাল ওয়ে, তারা হলো ব্যারিস্টার। সো যেটা মনিরুজ্জামান ভাই বলছেন যে আপনি যখন ল ডিগ্রি করবেন দেন ইউ ক্যান ডু মাস্টার্সও করতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন সেটা হলো সলিসিটর হতে পারেন, যেটা বললেন যে প্রফেশনাল কোর্সটা শেষ করে, অথবা আপনি একটা বারের ল করে তারপরে ব্যারিস্টার হতে। সো দিস ইজ হাউ ইউ ক্যান বিল্ড এ ক্যারিয়ার। মানে আমরা যারা বিদেশে আছি তাদের জন্য ইমিগ্রেশন আইন খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের মানে হার্টবিটের মতো। এই ইমিগ্রেশন আইনটাই আমরা বেঁচে থাকি, ইমিগ্রেশন আইনের মাধ্যমে আমরা এই দেশে থাকতে পারি আমাদের কমিউনিটির, আনটিল অ্যান্ড আনলেস আমরা মানে ব্রিটিশ সিটিজেনশিপ না পাই, তার আগ পর্যন্ত আমাদের কিন্তু এটি নির্ভর করতে হয়। এবং এক্ষেত্রে বিশেষ করে আমরা আমাদের বাঙালি বা আমাদের লোকাল আমাদের দেশীয় লয়ারের কাছে যেতে পছন্দ করি। তো যাক, সলিসিটর বা একজন ব্যারিস্টারের বা লিগ্যাল প্রফেশনের যে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রেস্টিজিয়াস এবং প্রফিটেবল প্রফেশন, এতে কোনো সন্দেহ নেই। আমাদের দর্শকরা আশা করি সবাই জানেন। তো আপনাদের আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের আপনারা যদি যারা ইউরোপ থেকে এসছেন বা যারা এখানে অন্য ভিসায় আছেন, মনের ভিতরে যদি এই প্রেস্টিজিয়াস যে প্রফেশন, এই পরিচয় যদি আপনারা বহন করতে চান, যদি ইচ্ছা থাকে, যদি সেই স্ট্রেংথ থাকে, তাহলে আপনারা অবশ্যই এটি শুরু করতে পারেন। এবং আপনাদের যদি কোনো সাহায্য এই পথ যাত্রায় দরকার হয়, আমরা সেক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব এবং সঙ্গে থাকবো। আপনার কাছ থেকে ভাই বিদায়ী বার্তা শুনতে চাচ্ছি অনুষ্ঠানের একদম আমরা শেষ পর্যায়ে, প্লিজ। First of all, I'd like to thank you who
was listening to this program, who was watching. Lastly, I'd like to say, so this is the information we are giving you, right? And information hasn't got any value until you execute it, you apply it, you implement it. So আমরা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারি, বাট এটা হলো আপনাদের কাজ, আপনাদের দায়িত্ব এটাকে প্রয়োগ করা। আর আপনি যতদিন এটা প্রয়োগ না করবেন ততদিন আপনি এটা রেজাল্ট পাবেন না, রাইট? সো ফাইনালি I'd like to ask you to imagine, আপনি হয়তো ইউরোপ থেকে আসছেন, অথবা আপনি ইদানিং সেটেল হয়েছেন। I did myself a lot of odd jobs, right? Here and there, McDonald's, Burger King, delivery. I did it myself. So সেটা সময়ের জন্য জরুরি ছিল, সেটাই আমরা করেছি। But my next question is, now you became citizen of UK, or you became the citizen of permanent residence হয়েছে। Have you got a dream? এখানে অনেক সুযোগ আছে, সুযোগটা কেন নেবেন না? সোজা কথা, একদম এক কথাই, আপনার সুযোগ কেন নেবেন? So just ask yourself, so you're gonna do whatever you're doing the rest of your life, or you have got an opportunity to U-turn, and you can just apply this information or we have given to you, take it, execute it, change your life through education. So thank you very much. অনেক ধন্যবাদ মিস্টার হাসান হাবিব ভাই। হাসান হাবিব ভাই অনেক বছর থেকেই শিক্ষা ইন্ডাস্ট্রিতে তিনি সেবা দিয়ে যাচ্ছেন, এবং আপনাকে আমাদের মধ্যে আজকে পেয়ে আমরা সত্যি আনন্দিত। আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা পেয়েছি, এবং সেজন্য আমাদের সবার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং আপনার সঙ্গে আবারও আমরা আগামী সপ্তাহে দেখা করব, এবং আমরা আজকে আমাদের দর্শক বন্ধু যারা আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বা ভবিষ্যতে আমাদের অনুষ্ঠান দেখবেন, সবার কাছে সবার প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা রইল। এবং আপনাদের যদি কোনো রকমের আজকে আলোচনার বিষয়ে আমরা আলোচনা করলাম যে কোনো রকমের ইউকের ফর্মাল এডুকেশন না থাকলেও আপনারা কিভাবে নতুন করে, আপনার যদি বয়স বেশি হয়, আপনারা কিভাবে ইউকেতে আবার একটি ছোট্ট কোর্স করার মাধ্যমে আপনি ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে আপনি লিগ্যাল প্রফেশনে একজন সলিসিটর বা ব্যারিস্টার হতে পারেন, সেই পথ নিয়ে আমরা আলোচনা করলাম। আপনার যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আপনারা অবশ্যই আমাদের যে স্ক্রিনে নম্বর দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনাদের সঙ্গে আবারও আমাদের আগামী সপ্তাহে দেখা হবে, আগামী সোমবারে ইউকে সময় রাত 11টায়, সেন্ট্রাল ইউরোপ সময় রাত 12টায়, এবং বাংলাদেশ সময় সকাল 4টায়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা দুজনে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। আরে রফিক, কোথায় যাচ্ছ? দেশে টাকা পাঠানোর জন্য মানি ট্রান্সফার শপে যাচ্ছি। আরে দুনিয়া কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে, আর তুমি দোকানে যাচ্ছ টাকা পাঠানোর জন্য? চলো আমার সাথে। দেখো রফিক, তুমি যে কোনো জায়গা থেকে দেশে টাকা পাঠাইতে পারবা টাপ সেন্ডের মাধ্যমে। তাদের টাকার রেটটাও খুব ভালো। টাপ সেন্ড, এটা আবার কি? এইটা একটা অ্যাপ, তুমি বিকাশে টাকা পাঠাইতে পারবা অথবা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবা। তাদের ফি কত? অ্যাবসলিউটলি ফ্রি। আমার পার্সোনাল ডাটা কি সেভ থাকবে? তোমার পার্সোনাল ডেটা সেফলি স্টোরড এন্ড প্রটেক্টেড। কি বলছো? টাপ সেন্ড এখনই আমার মোবাইলে ডাউনলোড করছি। Sending money abroad to your family or friends has never been easier. All you have to do is tap send. Just download the app and use the promo code on the screen. Remember, tap send.